হরে কৃষ্ণ। আগামী 7ই ডিসেম্বর কলকাতার ব্রিগেড ময়দানে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন করা হয়েছে। হ্যাঁ, 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন। আসছেন বাগেশ্বর ধাম বাবা ধীরেন্দ্র শাস্ত্রীজি মহারাজ, যিনি সারা দেশ জুড়ে হিন্দু একতা যাত্রা চালাচ্ছেন হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করবার জন্য। আসছেন বাবা রামদেব, যিনি স্বদেশী পণ্যের আন্দোলন করে চলেছেন, ঘরে ঘরে স্বদেশী পণ্য ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। আসছেন সাধবী রীতাম্বরা, যিনি নারীদের জন্য দুর্গা বাহিনী প্রতিষ্ঠা করেছেন, যাতে নারীরা নিজে আত্মরক্ষা গড়ে তুলতে পারে, নিজে সাহসী হতে পারে। ছাড়াও থাকছেন গীতা মনীষী জ্ঞানানন্দজি মহারাজ, যিনি ভারতবর্ষ তথা সারা বিশ্বে গীতার জ্ঞান ছড়িয়ে দিয়েছিলেন গীতার গুরুকুল প্রতিষ্ঠাতার মাধ্যমে। এছাড়াও আরো অসংখ্য সাধুসন্ত সমাজ আসছেন ওই দিন কলকাতার ব্রিগেড ময়দানে। তাই এবারের ব্রিগেড সমাবেশ শুধু সমাবেশ নয়, এবার হবে বাংলার সনাতনী হিন্দুর আত্মার জাগরণ। তাই আপনাদের সকলের কাছে হাত জোর করে অনুরোধ করছি, আপনারা সকলেই আসবেন ওই দিন গীতার বাণী শুনতে, গীতার বাণী উচ্চারণ করতে। প্রতিদিনই তো নিজের কর্মজীবনে ব্যস্ত রয়েছি, চলুন না একটা দিন 7ই ডিসেম্বর সকাল 9টায় কলকাতার ব্রিগেড ময়দানে সকলে একই সাথে একই জায়গায় ভগবান শ্রীকৃষ্ণের সেই মুখনিসৃত বাণী যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। মুছে যাবে সব চিন্তা, ভয়, শোক, হতাশা, জেগে উঠবে সকল সনাতনী, প্রতিষ্ঠা হবে ধর্মের। তাই সকলে আসছেন তো? দেখা হবে 7ই ডিসেম্বর সকাল 9টায় কলকাতার ব্রিগেড ময়দানে। আমিও আসছি, আপনারাও আসুন ভগবান শ্রীকৃষ্ণের সেই মুখনিসৃত বাণী গীতার বাণী উচ্চারণ করতে। জয় সনাতন ধর্মের জয়, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী গীতা, জয় জয় শ্রী রাধে। হরে কৃষ্ণ হরে হরে, গীতা পাঠ ঘরে ঘরে।